ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি। তার আগে একটা ছোট্ট ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। আমাদের এই কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠানে অন্যতম যার অবদান রয়েছে ডক্টর, আমাদের স্কুলে নবাগত, আমাদের বিদ্যালয়ে ডক্টর শ্রীমতী সুচিস্মিতা সেনগুপ্ত, তার অবদান অনস্বীকার্য। কোনো কারণে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, তার কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমি শুরু করছি। রবীন্দ্রনাথের ৬২ নম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতা। When I bring to you colored toys, my child, I understand why there is such a play of colors on clouds, on water, and why flowers are painted in tints. When I give colored toys to you, my child, when I sing to make you dance, I truly know why there is music in lips and why waves sing their chorus of voices to the heart of the listening heart. When I sing to make you dance, when I bring sweet things to your greedy hands, I know why there is honey in the cup of the flower, and why fruits are secretly filled with sweet juice. When I bring sweet things to your greedy hands, when I kiss your face to make you smile, my darling, I surely understand what the pleasure is that streams from the sky in morning light, and what delight that is which the summer breeze brings to my body when I kiss you to make you smile. That's it. আমার কবিতাগুলো খুবই ছোট ছোট আমি নির্বাচন করেছি সময়ের কথা মনে রেখে। আমরা যে কবিকে আমাদের সাহিত্যের ইতিহাসে দ্বিতীয় কিটস, জন কিটস বলে থাকি, সেই অমর কবি, তিনি হয়তো নোবেল পুরস্কার পাননি, কিন্তু যে কারণে নোবেল পুরস্কার দেওয়ার কোনো অংশে তিনি কিন্তু কম নন। এখানে অনেক বিদগ্ধ জনেরা রয়েছেন, তারাও বলবেন একই কথা। জীবনানন্দ দাশের একটি কবিতা, ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। মনে হয় একদিন আকাশের সুখ তারা দেখিব না আর, দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়। দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধারে আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচাটাকে জ্যোৎস্নায়, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ, সারা রাত কিশোরীর লাল পার চাঁদে ভাসে, হাতের কাঁকন বেজে ওঠে বুঝিব না গঙ্গা জল নারকোল নাড়ুগুলো তার, জানি না সে কারে দেবে আর, জানি না সে চিনি আর সাদা তাল শাঁস হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায় রবে কিনা, আবার কাহার সাথে ভালোবাসা হবে তার, জানি না আমি তা। মৃত্যুরে কে বা মনে রাখে, কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে 12 মাস নতুন ডানার দিকে, পিছনের নিরুত্তর মৃতচর বিনা দিন তার কেটে যায়, সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ। ধন্যবাদ। এবার আমার অত্যন্ত প্রিয় কবিতা। এখানে আমাদের ইংরাজি সাহিত্যের অনেক দিকপাল ব্যক্তিত্বরা বসে আছেন। ম্যাথু আর্নল্ডের ডভার বিচ, যারা আছেন যুদ্ধবিদ্য, আজকের দিনের পৃথিবীতে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, চারিদিকে যুদ্ধের বাতাবরণ, যুদ্ধের সামনে প্রেম, ভালোবাসা এবং পারস্পরিক বিশ্ব ভ্রাতৃত্ব, মানবতা কতখানি প্রাসঙ্গিক। ম্যাথু আর্নল্ড সেই ডোভার বিচ কবিতায় সেই মূল কথাটিকে ব্যক্ত করেছেন সহজ সুন্দরভাবে।
সেই কবিতাটি আমি পাঠ করে শুনেছি। Dover Beach, Matthew Arnold. The sea is calm tonight, the tide is full, the moon lies fair upon the straits on the French coast. The light glimmers and is gone. The cliffs of England stand, glimmering and fast out in the tranquil bay. Come to the window, sweet is the night here, only from the long line of spray, where the sea meets the moon-blanched land. Listen, you hear the grating roll of pebbles which the waves throw back and fling at the return of the high strand. Begin and cease, and then again begin, with tremulous cadence, slow, and bring the eternal note of sadness in. Sophocles long ago had it on the Aegean, and it brought into his mind the turbid ebb and flow of human misery. We find also in the sound a thought, hearing it by this distant northern sea. The sea of fate was once too at the full, and round earth's shore lay like a folds of a bright girdle fall. But now I only hear its melancholy long withdrawing roar, retreating to the break of the night wind down the vast ages trail and naked singles of the world. All love, let us be true to one another, for the world which seems to lie before us like a land of dreams, so various, so beautiful, so new, so hath really neither joy, nor love, nor light, nor certitude, nor peace, nor help for pain. And we are here as on a darkling plain, swept with confused alarms of struggle and flight, where ignorant armies clash by night. All up, let us be true to one another. That's it. আর আমি একটি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা, মানে জাস্ট 1 মিনিট 1.5 মিনিটের কবিতা, আমি সেটি পাঠ নয় আবৃত্তি করে শোনাচ্ছি। এটা আমার জীবনেরও একটা প্রশ্ন বর্তমান এই হিংসাদীর্ণ পৃথিবীতে। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশন। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?